রোহিঙ্গা সংকট সমাধানে ইউ সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার আহ্বান। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে দরকার রাজনৈতিক সদিচ্ছা, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে সাজা চান ব্যাংকাররা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড, দুই দলই সর্বোচ্চ দিয়ে জিততে মরিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে শীতের আমেজ, দুর্বাঘাসে মুক্তোর মতো শিশির বিন্দু, শিউলি ফুলে মুগ্ধমন, চলছে পিঠে পুলির ধুম। রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যক্ষ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। ইউরোপীয় কমিশন ইসির প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেইনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে 3 দিনের সফরে বেলজিয়ামে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইইউ সদর দফতরে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে ব্রাসেলসে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে 350 মিলিয়ন ইউরোর চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তির স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের নানা প্রান্তের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। With Madam President, we have renewed our commitment to promote workers' rights and as well as safe and regular migration. I flagged our interest in partnering on research and innovation to find solutions to some of our local challenges. এলডিসি গ্র্যাজুয়েশনের পর উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। I thank the EU for its humanitarian assistance for the 1.2 million Rohingyas being temporarily sheltered by Bangladesh. This solution to the Rohingya crisis lies in their safe and sustainable return to their homeland in Myanmar. ইউকে বিশ্ব সংকটের দ্রুত টেকসই সমাধানের জন্য সক্রিয় থাকার আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। খেলাপি ঋণ আদায় করাই ব্যাংকিং খাতের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তাই ব্যাংকগুলোকে এদিকেই সর্বোচ্চ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এদিকে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ব্যাংকাররা। বলছেন, খেলাপি নিয়ন্ত্রণে দরকার রাজনৈতিক সদিচ্ছা। রিপোর্ট মেহেদী হাসানের। কেন্দ্রীয় ব্যাংকের গত জুন পর্যন্ত হিসাব বলছে, দেশে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 15,42,655 কোটি টাকা। এর মধ্যে 1,56,039 কোটি টাকাই খেলাপি, যা মোট ঋণের 10.11%। এক বছর আগে অর্থাৎ 2022 সালের জুনে এই হার ছিল 8.96%। তবে খেলাপি ঋণের এ হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে অবলোপনকৃত 50,000 কোটি টাকারও বেশি ঋণ। এর বাইরে আদালতের নিষেধাজ্ঞা, ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন সহ মেয়াদ বাড়িয়ে নেয় খেলাপির ঝুঁকিতে থাকা অনেক ঋণই নিয়মিত দেখানো হচ্ছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, তবে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। এটা বাড়ার আমার কাছে মনে অন্যতম কারণ হচ্ছে, যারা প্রথম থেকে খেলাপি বড় বড় খেলাপি ঋণ হচ্ছিলেন এবং আমরা বুঝতে পেরেছিলাম উইলফুল হচ্ছে, তখনই কিন্তু আমাদের উচিত ছিল একটা লাগামটা টানা। তখন টানতে পারে না, এখনও টানতে পারছি না। এখান থেকে আসলে কমানোর জন্য একটা হচ্ছে আমাদের রাজনৈতিক সদিচ্ছা সবখান থেকে, সে আমার যেখানেই হোক না কেন, যত কাছের লোক না হোক না কেন, যদি সে খেলাপি হিসাবে আপনাকে ক্লাসিফাই করা হয়, তাহলে কিন্তু তার শাস্তি হওয়া উচিত। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতের ক্ষতি যা হওয়ার আগেই হয়ে গেছে। এখন প্রকৃত চিত্রটা জানা যাচ্ছে। ব্যাংকগুলোকে খেলাপি আদায়ে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে, সতর্ক থাকতে হবে ঋণ বিতরণে। খেলাপি অনেক আগেই হয়ে গেছে, একটা নতুন কোনো এখন যেটা আমরা বার্তা পাচ্ছি সেটা হচ্ছে কতখানি ড্যামেজ হচ্ছে।
এবং ড্যামেজটার বার্তাটাও আমরা একটু হয়তো ঠিকমতো পাচ্ছিলাম না, কারণ আইন করে বিভিন্ন ফরবিয়ারেন্স করে রিশিডিউলিং করে আমরা এটাকে মানে কার্পেটের নিচে রেখে দিচ্ছিলাম। এখন IMF-এর আসাতে একটু চাপ সৃষ্টি হয়েছে, ফলে কিছুটা ট্রান্সপারেন্সি বাড়াতে এবং বাংলাদেশ ব্যাংক থেকে ওই ফরবিয়ারেন্সটা না দেওয়াতে এটা আস্তে আস্তে বাড়ছে। ব্যাংক থেকে টাকা নিয়ে যারা বিদেশে পাচার করে পালিয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার খুবই কঠিন বলছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলায় ৩৭,৮৫৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন ও কক্সবাজার মহেশখালী সহ ২টি পৌরসভার ব্যাপক ক্ষতি হয়েছে। হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে প্রশাসন। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা বিদ্যুৎ ব্যবস্থাটাকে সচল করা এবং এই মোবাইল কমিউনিকেশনসটা আমাদেরকে সচল করা, এটাই এখন আমাদের সামনে চ্যালেঞ্জ। আমরা মনে করি যে সেই চ্যালেঞ্জটা আমরা সকলে মিলে আমরা এটা দ্রুত সমাধান করতে পারব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023। বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ৩ হারে পয়েন্ট টেবিলের তলানিতে বর্তমান চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুতে লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় ইংল্যান্ড। ৩ ম্যাচ হেরে একই অবস্থানে শ্রীলঙ্কা। সেমির লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই 96 চ্যাম্পিয়নদের। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। যশোরের সড়কে অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক নেই নজরদারি, চলতি বছরে দুর্ঘটনা নিহত 56 জন। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বান্দরবানের থানচির রেমাকৃতে সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে 3 জন নিখোঁজ হয়েছে। গেল রাতে থানচির আদামো পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সকালে ছোট মদকের অংলে ঘুমি পাড়া থেকে 9 জন রেমাকৃ বাজারে আসে। সেখান থেকে বাজারে নিয়ে ফেরার পথে নদীতে পাথরের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে 6 জন তীরে উঠলেও 3 জন ডুবে যান। থানচি ফায়ার সার্ভিস জানায় এলাকাটি দুর্গম হওয়ায় রাতে উদ্ধার কাজ করা যায়নি। নির্দেশনা অমান্য করে যশোরের সড়ক মহাসড়কে চলছে 3 হুইলার নসিমন সহ ব্যাটারি চালিত ইজি বাইক। দ্রুতগতির বাস ট্রাকের সাথে মাঝে মধ্যে ঘটছে সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ আইন থাকলেও নেই নজরদারি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রতিনিয়তই অনিরাপদ হয়ে উঠছে যশোরের সড়ক মহাসড়কগুলো। নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুতগতির গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধীরগতির যানবাহন। চলছে নসিমন, করিমন, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ভটভটি আর অটোরিকশা। এসব যানবাহনের সাথে দ্রুতগতির বাস, ট্রাক, লরির সংঘর্ষে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলায় 43টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 56 জন, আহত হয়েছেন শতাধিক। সবশেষ যশোর মাগুরা মহাসড়কের লেবুতলায় প্রাণ যায় অটোরিকশা যাত্রী একই পরিবারের 5 জন সহ 7 জনের। এ জেলার উপর দিয়ে যাতায়াত 18 রুটের পরিবহনের। রয়েছে খুলনা, মাগুরা, বেনাপোল ও ঝিনাইদহের সাথে 4 মহাসড়কের সংযোগ। এত পরিমাণে ইজি বাইক, যেটা হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে নেই। একই সড়কে অনেক রকম যানবাহন চলাচল করার কারণে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমাদের সমস্যা হলো ছোট গাড়ি নিয়ে, এর জন্য আমরা চালাতে পারি না। হুট করে ইমার্জেন্সি ব্রেক ধরতে পারি না। ইমার্জেন্সি ব্রেক ধরলে আমার গাড়িতে 40টা যাত্রী থাকে, তাদের নিরাপত্তা আছে, আমার নিরাপত্তা আছে। পরিবহন শ্রমিক নেতা এবং স্থানীয়রা বলছেন প্রশাসনের উদাসীনতার কারণেই সড়কে শৃঙ্খলা ফিরছে না। যদি প্রশাসন একটু খেয়াল করতো, একটু দেখতো, তাইলে মনে হয় দুর্ঘটনা থেকে মানুষ। সরকারের সংশ্লিষ্ট যারা আছে সমন্বয় করেই নিরাপদ সড়ক দেওয়া সম্ভব। তবে পুলিশের দাবি সড়কের নিরাপত্তায় সবসময় তৎপর প্রশাসন। মহাসড়কে হাইওয়ে পুলিশ যে পরিমাণ মামলা দায়ের করছে, প্রতি মাসে 1 কোটি টাকার ঊর্ধ্ব প্রসিকিউশন থেকে আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি, তাহলে এটা একটা কি প্রমাণ হয় যে আমরা কোনো রকমেরই
অবৈধ যানকে ছাড় দিচ্ছি না। 3 চাকার বাহন চলাচলের বিকল্প ব্যবস্থা সহ বড় গাড়ির বেপরোয়া গতি রোধে আইনের যথাযথ প্রয়োগ চান যশোরবাসী। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। দিনের বেলা কিছুটা গরম থাকলেও রাতে অনুভূত হচ্ছে মৃদু শীত, একই সাথে পড়ছে হালকা কুয়াশা। কার্তিকের শুরুতেই চলে এসেছে শীতের আমেজ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রের রিপোর্ট মাসুম আলী স্যার। ভোরে কুয়াশার মাঝে লাল সোনালী রঙের সূর্য ওঠার দৃশ্য আর শীত গরমের মিষ্টি হাওয়া এখন মন ভোলাচ্ছে উত্তর জনপদ ঠাকুরগাঁয়ে। টিনের চালে টিপটিপ শিশিরের শব্দ, কুয়াশায় ঢাকা ধানক্ষেত, দুর্বা ঘাসের ডগায় মুক্ত দানার মতো শিশির বিন্দু, পাখির ডানায় সোনারোদের ঝলকানি আর সকালবেলা ভেজা শিউলি ফুলের গন্ধ মাখা ফুলকুড়ানি শিশুদের হাত বলে দিচ্ছে ঋতুরানী হেমন্ত এসেছে। আবহমান বাংলার একটি আকর্ষণীয় ঋতু হেমন্ত, ঐশ্বর্য, প্রাচুর্য আর সৌন্দর্যের ঋতু হেমন্ত। সকালে শিশির ভেজা ধান কাটার অপরূপ সৌন্দর্য, নতুন ধানের চালের পিঠাপুলি যেন ভিন্ন মাত্রার আয়োজন। উত্তরের এই জনপদে এখন চলছে শীত গরমের খুনসুটি, আর সেটিকে দারুণ উপভোগও করছেন স্থানীয়রা। হিমালয়ের খুব কাছে হওয়ায় ঠাকুরগাঁয়ে শীতের আমেজ পাওয়া যায় একটু আগে ভাগেই। ভোরে হালকা কুয়াশা ঢেকে থাকছে রাস্তাঘাট। কুয়াশার মধ্যে এই সূর্যটা যখন উঠছে তখন আরো সুন্দর লাগছে আর কি। ধানের উপর হালকা শিশির পড়ছে, শীত আসতে দেরি নেই, তবে এই হেমন্তর মৌসুমটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, কারণ এখন বর্তমান হালকা হালকা শীত পড়তেছে। হাঁটাচলা এবং কাজকর্ম সবকিছুতেই একটা তৃপ্তি পাওয়া যায়। বিশিষ্টজনরা বলছেন বৈচিত্র্যের কারণেই আলাদা করে হেমন্তকে উদযাপন করা জরুরি। এই সময়টাই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। প্রকৃতিকে বুঝতে গেলে, প্রকৃতির ঘ্রাণ নিতে গেলে, প্রকৃতির অপরূপ দৃশ্য দেখবার জন্য কিন্তু আমাদের নগর কোলাহল থেকে বের হয়ে আসতে হবে। হেমন্তের এই অপরূপ সৌন্দর্য আর উৎসবে দৃঢ় হোক মানুষে মানুষের সৃষ্ট হৃদয়ের বন্ধন, এমন প্রত্যাশা সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে 309 রানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া এই ম্যাচে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে ইউর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার আহ্বান। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে দরকার রাজনৈতিক সদিচ্ছা, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে সাজা চান ব্যাংকাররা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড, দু দলই সর্বোচ্চ দিয়ে জিততে মরিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।